আমাদের আসল বাড়ি হলো, আসল ঘর হলো এমন একটা ঘর, এমন একটা বাড়ি, যে বাড়িতে প্রবেশ করার পর আর কখনো বের হতে হয় না। এটাই হলো আমাদের আসল বাড়ি। সাই বলেন, এই দুনিয়ার থেকে একদিন না একদিন আমাদের বের হতে হবে, না হবে না? তাহলে যখন বের হতে হবে, বুঝা গেল যে এই দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয়। আমরা সকলে ছিলাম যে রুহানি জগতে। রুহানি জগতে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলিকে একত্রিত করে আল্লাহ বললেন যে আলাস্তু বিরব্বিকুম, বান্দা আমি কি তোমাদের প্রতিপালক নয় নাকি? আমরা রুহানি জগতে বলেছিলাম কলু বালা, হে আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। যে রুহানি জগতে আমরা একত্রিত ছিলাম, ওই জগৎটা আমাদের আসল বাড়ি ছিল না। ওই বাড়ির থেকে, ওই জগতের থেকে আমরা বের হয়ে আর একটা জগতে আসলাম, যে জগতের নামটা হচ্ছে যে মার ফেডার জগৎ, মার ফেডার ঘর। আমরা মায়ের ফেডার ঘরের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম। 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ বললেন যে বান্দা, মায়ের ফেডারের ঘরটা তোমার আসল ঘর নয়, এখান থেকে বের হয়ে যাও। আমরা মার ফেডার ঘর থেকে বের হয়ে আর একটা ঘরে আসলাম, যে ঘরের নামটা হচ্ছে যে দুনিয়ার ঘর। বলেন, এই দুনিয়ার ঘরটা মুরব্বীরা আমাদের আসল বাড়ি নয়, আসল ঘর নয়। আজকে দেখা যায় সামান্য একটা জায়গা নিয়া বছরকে বছর মামলা মোকদ্দমা চলতেছে। এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলাইতেছে। অনেক কিছু ঘটনা হইতেছে, মারামারি, কাটাকাটি। এই সবগুলি একমাত্র কেন করতেছে? আমরা মনে করলাম যে এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো বলে মনে করলাম। চোখ খাটলো, সবগুলি শেষ। বুঝা গেল যে এই দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয়। আমরা এই দুনিয়ার বাড়ির থেকে এরপর কেউ আমরা 60 বছর থাকবো, কেউ 70 বছর, কেউ 80 বছর। যখন আল্লাহ আমাদেরকে ডাক দিবেন, আমরা এই দুনিয়ার জগৎটাকে ছেড়ে আরেকটা জগতে যাব, আরেকটা বাড়িতে যাব, যে বাড়ির নাম হলো কবরের বাড়ি। বলেন আপনারা, কবরের বাড়িটা আমাদের কি আসল বাড়ি? কবরের বাড়িটা আমাদের আসল বাড়ি ন, আসল ঘর ন। কবরের বাড়িতে, কবরের ঘরে আল্লাহর ইচ্ছা অনুযায়ী যতদিন আমরা সেখানে সেখানে থাকবো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার মারবে, সবগুলি কবর থেকে জীবিত হয়ে কবর ফেটে ফেটে সবগুলো উঠবে, উঠে ময়দান হাজরে যাবে। সবগুলি ময়দান হাজরে যাইতে হবে। তাহলে বুঝা গেল যে কবরটা আমাদের আসল বাড়ি ন। আমরা কবরের বাড়ির থেকে যাইয়া আরেকটা বাড়িতে যাব, যে বাড়ির নাম হচ্ছে যে ময়দান হাজরের জগৎ। ময়দান হাজরের জগৎটা আমাদের আসল বাড়ি ন। সেখানে আমরা 50,000 বছর অতিক্রম করব। 50,000 বছর, 50,000 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ বলবে যে বান্দা এখান থেকে বের হয়ে যাও। আমরা ময়দান হাজরের জগৎ থেকে বের হয়ে আরেকটা জগতে যাব, যে জগতের নাম হচ্ছে যে ফুলসারাতের জগৎ। ফুলসারাতের জগতে মুরব্বীরা, এটা আমাদের আসল বাড়ি ন। ফুলসারাতের জগতে আমরা 30,000 বছর থাকবো। 30,000 বছর, 30,000 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ বলবেন যে বান্দা ফুলসারাতের জগৎ থেকে বের হয়ে যাও। আমরা ফুলসারাতের জগৎ থেকে বের হয়ে আরেকটা জগতে যাব, যে জগতের নাম হচ্ছে যে মুরব্বীরা জান্নাতের ব্যস্তর জগৎ। বলেন এবার, জান্নাতের ব্যস্তর জগতে প্রবেশ করার পর আর বের হতে হবে? আর বের হতে হবে না।
তাহলে বুঝে গেল যে আমাদের মুসলমানদের ইমানদারদের আসল বাড়ি হলো জান্নাতের ব্যস্ত, সারা দুনিয়ার বেঈমানদের আসল বাড়ি হলো জাহান্নাম। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। এগুলি আমাদের বুঝতে হবে, এগুলি আমাদের আকীদা, এগুলো রাখতে হবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আপনারা জানেন এই দুনিয়ার মধ্যে এক একজনে এক একটা দল করে, কেউ অমুক দল করে, কেউ অমুক দল, কেউ অমুক দল, এক একজনে এক একটা দল। ময়দানে হাসরে কেবলমাত্র দুইটা দল থাকবে। একটা দলের নাম হচ্ছে যে, একটা দল নাম হচ্ছে ডাইনপন্থী, আর একটা হলো বামপন্থী। একটা হলো জান্নাতি, আর একটা দল হলো জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তৃতীয় আর কোনো দল থাকবে না, কোনো দল থাকবে না। এই কথাগুলি আমার কথা নয়, আল্লাহ তাআলা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন কথাটা। আল্লাহ বলেন, বান্দা, ফরিকুন ফিল জান্নাহ, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। আল্লাহ বলে এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। বলেন আপনাদের ছায়া কে কে আমরা জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা? বলেন আমরা কে কে যাব? ইনশাআল্লাহ আমরা সবাই যাওয়ার জন্য ইচ্ছা। খোদ হুজুর জান্নাতে যাওয়ার জন্য বলেন জান্নাতটা কি? এটা তো জানি না। জান্নাত এটা এতটুকু বুঝেন, জান্নাত হলো যে পরকালের আরামের জায়গা, যেখানে আরাম আর আরাম, যেখানে ব্যারাম বলতে কিছু নাই, যেখানে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই, যেখানে আনন্দ আর আনন্দ, যেখানে কান্নাকানি বলতে কিছু নাই, সেটাই হলো জান্নাত। জাহান্নামটা কি? জাহান্নাম হলো যে যেখানে অশান্তি আর অশান্তি, যেখানে শান্তি বলতে কিছু নাই, যেখানে শাস্তি আর শাস্তি, নিয়ামত বলতে কিছু নাই, যেখানে ব্যারাম আর ব্যারাম, আরাম বলতে কিছু নাই, সেটাই হলো জাহান্নাম। আপনারা জানেন আল্লাহ জান্নাত সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামও সৃষ্টি করে রেখে দিয়েছেন। খোদ হুজুর জান্নাত আর জাহান্নাম আল্লাহ যে বানাইলেন, সৃষ্টি করলেন, আপনি কি দেখেছেন? এই সমস্ত কথাগুলি নাস্তিকেরা এই সমস্ত কথাগুলি বলে। আমরা মুসলমান ইমানদার, আমাদের আকীদা হলো যে আল্লাহ জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন, জাহান্নামও সৃষ্টি করে রেখে দিয়েছেন। এখন জান্নাতও আছে, জাহান্নামও আছে, সবগুলো আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন। মুরব্বীরা, খোদ হুজুর আপনারা কি দেখেছেন? আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, কোরআন হাদিসের মধ্যে আছে। এরপরও দেখেছেন। এরপরে কে দেখেছে? আমাদের দুই পিতা, দুই আব্বা এই জান্নাত আর জাহান্নাম দেখেছেন। একটা আব্বা হলো জন্মগত আব্বা, আর একটা হলো যে রুহানি আব্বা। জন্মগত আব্বার নাম হলো যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর রুহানি আব্বা হলো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুই আব্বা দেখেছেন। খোদ হুজুর কিভাবে দেখলেন? আপনারা আলেম ওলামাদের থেকে শুনেছেন, আমাদের জন্মগত আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকদিন উনি জান্নাতে ছিলেন না? অনেকদিন তো জান্নাতে ছিলেন। জান্নাত থেকে না দুনিয়াতে আসলেন। তাহলে উনি জান্নাতে অবস্থান করে জান্নাতের কি কি নিয়ামত সবগুলি উনি সজগকে দেখেছেন। আর একটা হলো রুহানি আব্বা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দেখেছেন মেরাজের রাত্রে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশ মহল্লার দিকে নিয়ে গেলেন। এরপর সেখান থেকে জান্নাত আর জাহান্নাম সবগুলি আমাদের নবী দেখেছেন। দুই আব্বা দেখেনি? যখন দুই আব্বা যখন দেখেছে, আমাদের আর দেখার প্রয়োজন আছে? এই সমস্ত কথাগুলি কেন বলতেছি? বর্তমান দুনিয়ার যারা নাস্তিকরা, এরা বলে, মোল্লা মুলিরা এগুলি বলে জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছু নাই। জান্নাত আর জাহান্নাম দুই আব্বা দেখেছেন। আপনাদেরকে একটা উদাহরণ দিলে কথাটা একটু বুঝতে পারেনি। দেখেন উদাহরণটা দিলে, ধরেন
আপনার ছেলে বিদেশে থাকে, বিদেশে 5 বছর উনি বিদেশের থেকে আপনার কাছে টেলিফোন করলেন, আব্বা আমি তো 5 বছর পরে আসবো, ডিসেম্বর মাসের 20 তারিখে আসবো, আগামী ডিসেম্বর মাসের 20 তারিখে আমি দেশে ফিরবো। 5 বছর পরে ছেলে বিদেশের থেকে আসতেছে। বিদেশের থেকে আসার আগে ছেলে আব্বাকে বলতে, আব্বা আমি বিদেশের থেকে আসলে বেশি দিন থাকতে পারবো না, আবার চলে যেতে হবে। কবে আসবো এটা আল্লাহ ভালো জানে, তবে আমি আসার আগে আগে আপনারা আমার জন্য একটা মেয়ে দেখে দিবেন, যাতে সাথে সাথে বিয়ে হয়ে যায়, বিয়া হয়ে যায়, বিবাহটা যাতে হয়ে যায়, একটা আপনারা দেখে শুনে নিবেন। এই কথা যখন টেলিফোনের মাধ্যমে ছেলে যখন আব্বাকে বলল, এখন আব্বা খুঁজতেছে সব জায়গার মধ্যে একটা মেয়ে খুঁজতেছে, অনেক জায়গা মেয়ে খুঁজাখুঁজি করে আব্বার আম্মার পছন্দ হলো এক গ্রামের একটা মহিলা, লম্বা না বাটিও না, সুন্দর আছে, শিক্ষিত, এদের পছন্দ হলো। এরা টার্গেট করে রাখলো আব্বার আম্মা, মনে মনে চিন্তা করলো যে ছেলে আসার পর ছেলে যদি দেখে পছন্দ করলে বিবাহ হবে, আর ছেলে যদি পছন্দ না করে বিবাহ হবে না। কিন্তু আব্বা আম্মা পছন্দ করলো। ছেলে মুরব্বীরা যখন আসলো বিদেশের থেকে, ডিসেম্বর মাসের 20 তারিখ যখন আসলো, আসার পর একদিন দুদিন যাওয়ার পরে এবার আব্বা আম্মা বলতেছে ছেলে কে, হে আমার আব্বা, তুই 5 বছর পরে আসলা, তোমার সময় কম, টেলিফোন করলে একটা মেয়ে দেখার জন্য, অমুক গ্রামে একটা মেয়ে আমরা দেখেছি, আমাদের পছন্দ হলো, তুমি যাইয়া দেখে আসো, দেখার পর যদি পছন্দ হয় বিবাহ হবে, না হলে বিবাহ হবে না। এ কথা যখন বলল, তখন ছেলে যদি আদর্শবান হয় কি বলবে, যে আব্বা আপনি যখন দেখেছেন, আম্মা যখন দেখেছেন, আমার আর দেখার কোনো প্রয়োজন আছে? আপনার দেখা আমার দেখা, আপনাদের দেখা আমার, আপনার পছন্দ আমার পছন্দ, দ্বিতীয়বার দেখার আমার কোনো প্রয়োজন নাই। একটা ছেলে যদি কথা বলতে পারে, বাপের দেখার উপর নির্ভর করে নিজের দেখার জন্য আর সে প্রয়োজন মনে করে না, সেটা যদি দুনিয়ার বেলায় যদি হতে পারে, বলেন আমাদের দুই আব্বা জান্নাত আর জাহান্নামকে যখন দেখেছেন, একটা হলো জন্মগত আব্বা, আর একটা হলো রুহানি আব্বা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই আব্বা যখন দেখেছেন, তাহলে আমরা আর জান্নাত জাহান্নামকে দেখার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। দুই আব্বা তো দেখেছেন, সেজন্য মুরব্বীরা আপনারা জানেন, তাহলে জান্নাত আর জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করলেন। এবার জান্নাতে যাওয়ার জন্য আমাদের আশা, বিশেষ করে ফ্যান্ডলের বাহিরে মা বোনরা খুবই কষ্ট করে এরা আসলেন শুধু কিছু দিন কথাবার্তা শোনার জন্য। আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামে ঘোষণা করতেছেন, যে কোনো মহিলা যদি 5টা যদি 4টা যদি আমল করে, আমল আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ ইসলাম বলেন, ওই মহিলাটা এন্তেকাল হয়ে যাওয়ার পর জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়টি আমলের কথা বললাম? 4টি আমল। 4টি আমল করলে জান্নাতে যাইতে পারবে। এবার এই 4টা আমলটা কি? আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, বিশ্বনবী মুহাম্মদ ইসলামে ঘোষণা করেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل في أي أبواب الجنة شاءت। বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামে ঘোষণা করেন, যে কোনো মহিলা 4টি যদি আমল করে, মুরব্বীরা 4টি যদি আমল করে, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজটাকে যথাযথভাবে যদি আদায় করি, যোহরের নামাজটা যোহরের সময়, আসরের নামাজটা আসরের সময়, মাগরিবের নামাজটা মাগরিবের সময়, এশারের নামাজটা এশারের সময়, ফজরের নামাজটা ফজরের সময় যদি আদায় করি, 5 ওয়াক্ত নামাজটা যথাযথ যদি আদায় করি। 2 নম্বর হলো রমজানের রোজাগুলি যদি রাখি,
3 নম্বর হলো ফরদামতি যদি পালন করে, ফরদামতে চলে। 4 নম্বর হলো স্বামীর যদি আনুগত্য করে, স্বামীর যদি আনুগত্য করে। এই 4টি আমল যে কোনো মহিলা যদি করে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেন ফালতাদখুল ফি আবওয়াবিল জান্নাতি সাআত। এই মহিলাটা ইন্তেকাল হয়ে যাওয়ার পর জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা ওই মহিলা সে জান্নাতে প্রবেশ করতে পারবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা প্রবেশ করতে পারবে। ওনার সম্মানার্থে জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে উনি জান্নাতে প্রবেশ করতে পারবে। দেখেন মা বোনরা, 1 নম্বর হলো যে 5 ওয়াক্ত নামাজটা যথাযথভাবে আদায় করা। হজ হুজুর মহিলাদের ব্যাপারে 5 ওয়াক্ত নামাজ বললেন, তাহলে আমাদের পুরুষের লাগবে না? এই নামাজের ক্ষেত্রে পুরুষ বলেন মহিলা বলেন সবার উপর ফরজ। এবার নামাজের কথা যখন আসলো, আপনারা এ কথা জানেন, নামাজের ব্যাপারে আমাদের কয়েকটা কথা জানা দরকার। 1 নম্বর, বর্তমান মুসলমানদের কি অবস্থা নামাজের ব্যাপারে। 2 নম্বর, এই 5 ওয়াক্ত নামাজটা আদায় করলে আমাদের লাভটা কি হবে। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজটা না পড়লে আমাদের ক্ষতিটা কি হবে। 4 নম্বর, হজ হুজুর অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদিকে মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজও পড়ে, মসজিদের থেকে বের হয়ে সে সুদি কারবার করে। এদিকে নামাজও পড়ে, ওদিকে ঘুষ নেয়, ঘুষ ঘুষ। এদিকে নামাজও পড়ে, ওদিকে গান বাজানা সবগুলি করে। এদিকে নামাজও পড়ে, ওদিকে চুরিও করে। হজ হুজুর ওনাকে এই নামাজে গুনার খাজত থেকে কেন বিরত করলো না? অথচ নামাজটা মানুষকে গুনার খাজত থেকে বিরত করে। তাহলে বোঝা গেল আমার নামাজের মধ্যে কোনো গন্ডগোল আছে, গন্ডগোল আছে। 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়ার জন্য কেন আসে না? এই কয়েকটা কথা আমাদের জানা দরকার। 1 নম্বর হলো নামাজের ব্যাপারে বর্তমান মুসলমানদের কি অবস্থা। বহু আফসোসের ব্যাপার, দেখা যায় শতকরা মুরব্বীরা মুসলমানদের মধ্যে 90 জন মুসলমান নামাজ পড়ে না। 90 জন মুসলমান নামাজ পড়ে না, মাত্র 10% মুসলমান নামাজ পড়ে। এবার যারা 10 জন মুসলমান নামাজ পড়ে, এদের ভিতরে যাইয়া আবার কয়েক দল হয়ে গেছে। এগুলো আমাদের উপর আফসোস। 1 নম্বর দল কি, যারা নামাজ পড়ে এরা কেউ কেউ দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মাঝে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত নামাজ পড়ে। আদিকে হঠাৎ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে, বেশি পড়ে না। আবার মুসলমানদের মধ্যে আরেক দল হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো নামাজ পড়ে না, তবে মুরব্বীরা শুধু জুমার দিন আসিয়া জুমার নামাজটা পড়ে। এদেরকে আমরা বলি আব্দুল শুকুর, শুকুরের গোলাম, শুধু শুকুরের মুসল্লি। এরা শুধু জুমার নামাজটা পড়ে। বহুত যুবক ভাইরা দেখা যায় জুমার নামাজের মধ্যে আসে, সবার পিছনে আসে বসে, আর বের হওয়ার সময় সবার আগে বের হয়ে যায়। এগুলো হলো যে শুধু শুক্রবার মুসল্লি। 3 নাম্বার, আর কতগুলি দল আছে যে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, তবে আসিয়া মুরব্বীরা জানাজার নামাজটা পড়ে। জানাজার নামাজ যেটাকে বলে খাড়ের নামাজ, খাট খাট। আমার মা মারা গেল, বাপ মারা গেল, নামাজ না বললে মানুষ কি বলবে? মানুষে কি বলবে? এ বয়ে সে নামাজটা পড়ে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার যখন বলে, সে একবার ডাইন দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, হাত উঠাইবে না, হাত উঠাইবে না, হাত উঠাইবে, আর নামাজ পড়ে না। এগুলো হলো যে শুধু খাড়ের মুসল্লি। 4 নাম্বার, আর কতগুলি মুসলমান আছে যেগুলি 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, এরপর জানাজার নামাজও পড়ে না, তবে 360 দিন পরে 2 ঈদ যখন আসবে ঈদের নামাজটা পড়ে। এরা ঈদের মুসল্লি, শুধু ঈদের মুসল্লি। এগুলো আফসোসের ব্যাপার। বিশেষ করে আমাদের মা বোনরা নামাজের মধ্যে এত অবহেলা। অনেক মা বোন আছে এখনো নামাজ 1 ওয়াক্ত পড়ে না। আবার কেউ কেউ পড়ে কিভাবে, জোহরের নামাজটা পড়ে যে আসরের সময়, আসরের নামাজটা পড়ে যে মাগরিবের সময়,
আবার কিছু মহিলা আছে যে সারাদিন নামাজ পড়ে না, সবগুলি নামাজ রাত্রে বেলায় কজা দেয়। যখন একটা অনুষ্ঠান যখন হয়, অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান যখন হয়, সবগুলি মহিলারা একত্রিত হয়ে সবগুলি গল্প গুজব করে। এত গল্প গুজব মহিলারা কোথায় থেকে বাইর করে, কোথায় থেকে জানে আল্লাহ ভালো জানে। এত কথা তাদের কোথায় থেকে আসে। অনেক সময় দেখা যায় একটা কথা যদি কোনো মহিলাকে যদি বলেন, মুরব্বীরা সাংবাদিক লাগবে না, সারা পৃথিবী প্রচার হয়ে যাবে। একটা মহিলাকে যদি কোনো গোপন কথা বলেন, বোন আমি তোমাকে অমুক কথাটা বলতেছি, খবরদার তুমি কাউকে বলিও না। আপনি গোপন কথাটা উনাকে বললেন, একটা সংবাদ, সে কথাটা যতক্ষণ পর্যন্ত আরেকজনকে বলবে না, ওনার পেটটা ফুলে যাবে। বলতে হবে, সে যাইয়া আরেকজনকে বলবে, বোন একটা কথা শুনেছ, তোমাকে বলতেছে আর কাউকে বলিও না। সে যাইয়া আরেকজনকে বলবে, বোন একটা কথা শুনেছ, তোমাকে বলতেছে আর কাউকে বলিও না। বলতে বলতে গোড়া সমাজ, গোড়া দেশ প্রচার হয়ে যায়। এত কথা, এতগুলি গল্প গুজব কোথার থেকে জানে আল্লাহ ভালো জানে। নামাজ নাই, কিছু নাই। এবার যারা নামাজ পড়ে না, আবার যারা মুসল্লি, সত্যকার কতগুলি মুসল্লি আছে আলহামদুলিল্লাহ, কতগুলি মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের উপর আবার বিপদ, এদের উপর বিপদ। আপনাদের এখানে আছে কি আমি জানি না, বিভিন্ন জায়গার মধ্যে আছে যারা নামাজ পড়ে এদের উপর বড় বিপদ। হজ হুজুর নামাজটা বললেন, আমিনটা আপনি জোরে কেন বললেন না? আমিন জোরে কেন বললেন না, আস্তে কেন বললেন? আবার নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় হাত কেন উঠান নাই? রুকুত থেকে উঠার সময় হাত কেন উঠান নাই? সূরা ফাতিহা আপনি জোরে জোরে কেন পড়েন নাই? ইত্যাদি ইত্যাদি কথাগুলি। আরো বলে, আমাদের বাপদাদারা যেভাবে নামাজ পড়ে আসতে, যে একটা নামাজও হয়নি। এই সমস্ত আফত বিপদ আমাদের উপর আসে। যারা নামাজ পড়ে না, এটাই খন্দরনা মুসলমান। কেমন মুসলমান? আপনি কথা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে সমস্ত যুবক ভাইরা নামাজ পড়তেছেন না, আপনি আল্লাহর দরবার, আপনি মুসলমান নয়। আপনার নামটা সার্টিফিকেটের মধ্যে মুসলমানের নাম, আপনার নামটা পাসপোর্টের মধ্যে মুসলমানি নাম, আপনার নামটা বুড়ের আইডি কার্ডের মধ্যে মুসলমানি নাম, তবে আল্লাহর হকের মধ্যে আপনি মুসলমান নন। এবার কোন মুসলমান? যারা নামাজ পড়া। দেখেন, এই নামাজটা তো আল্লাহ তাআলা 30 পারার মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ বয়ান করলেন। ফিস্টায় ফিস্টায় বান্দাকে বলা, বান্দা অবান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ বলছে, বান্দা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। ও বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। যারা মুরব্বীরা কলমা পড়লো, আল্লাহর যারা কলমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কলমা পড়লেন, যাদের নামটা ঈমানের দফতরের মধ্যে লেখা আছে, এদের জন্য নামাজটা পড়া বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজটা পড়া মুরব্বী অকল তার উপর ফরজ হয়ে গিয়েছে। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলতেছেন। বলেন, মুরব্বীরা দেখা যায় 1,22,00,000 নবীরে আল্লাহ ফারাইলেন, সবগুলি নবীরা নামাজ পড়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজ পড়েছেন, নিজের পরিবারকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম নিজে নামাজ পড়লেন, নিজের পরিবার বর্গকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম নিজেও নামাজ পড়লেন, নিজের পরিবারকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম নিজেও নামাজ পড়লেন, নিজের পরিবারকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।
রব্বি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম নিজের নামাজ পড়লেন, নিজের পরিবার বর্গকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। মুরব্বীরা হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের নামাজ পড়লেন, নিজের পরিবারকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল ইসলাম নিজের নামাজ পড়লেন, নিজের পরিবারকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সব নবীরা নামাজ পড়লেন, কোন নবী বাদ জানি নাই। আজকে দেখা যায় অনেক সমস্যা। মুরব্বীরা দেখেন আকাশের সমস্যা, জমিনের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সবগুলি সমস্যার সমাধান হলো নামাজ। সবগুলি সমস্যা হলো নামাজ। খজ হুজুর আকাশের কি সমস্যা এখন বললে অনেকে বুঝতে পারবে না আকাশের কি সমস্যা। অনেক সময় আকাশের মধ্যে সমস্যা আছে না বলেন? আছে। খজ হুজুর কি সমস্যা? আকাশের সমস্যা হলো যখন সূর্য গ্রহণ নেই, লোকেরা ঘর থেকে বের হয় না, সূর্যের দিকে তাকাই না, বিশেষ করে তখন আকাশের সমস্যা। এই আকাশের সমস্যার সমাধান হলো নামাজ। সেজন্য বিশ্বনবী মুহাম্মদুর ইসলাম শিক্ষা দিয়েছেন যে উম্মত আকাশে যখন সমস্যা হবে সালাতুল খুতুব আদায় করো, সূর্য গ্রহণে নামাজ আদায় করো। তাহলে বোঝা গেল যে আকাশের সমস্যার সমাধান কি বলেন? নামাজ না। জমিনের মধ্যে সমস্যা আছে না নাই? জমিনের সমস্যা কি? মাঝে মাঝে দেখা যায় মুরব্বীরা দেখা যায় বৃষ্টি হইতেছে না, একবারে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল আদি উৎপন্ন হইতেছে না, পশু পাখি মারা যাইতেছে। তখন ওলামায়ে কেরামরা বলে হাদিসের মধ্যে আছে এই সমস্যার থেকে সমাধান হলো সালাতুল ইস্তিসকা, বৃষ্টি তলব করার নামাজ। এগুলি আছে না? সবগুলি সমস্যার সমাধান। আপনার ব্যক্তিগত সমস্যা আনলে আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান হলো নামাজ। তোর সবগুলি তো নামাজ, কিন্তু এরপরও দেখা যায় মুরব্বীরা অনেক যুবক ভাইরা নামাজ পড়ে না, আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদ রাসূল ইসলামে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মুআজ, ইয়া মুআজ লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুরব্বীরা হযরত আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে বলেন, হে মুআজ, খবরদার এই পাঁচ ওয়াক্ত নামাজগুলিকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। লা তাতরুকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে সালাত এই পাঁচ ওয়াক্ত নামাজকে ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের দায়িত্ব আল্লাহ নেয় নাই। আল্লাহ তাদের দায়িত্ব নেয় না, তাদের দায়িত্ব নেয় শয়তানে। আজকে দেখা যায় অনেক সমস্যা আমাদের, এরপরে নামাজ পড়ে না। যারা যুবক ভাইরা নামাজ পড়তেছেন না, আফসোস করেন, আপনাকে দৈনিক 5 বার আল্লাহ ডাকতেছে। কে ডাকতেছে? আল্লাহ। খজ হুজুর কোথায় আল্লাহ ডাকতেছে? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া বলতেছে এটা ডাকনেওয়ালা কে? আল্লাহ। আরে মুয়াজ্জিন তো হরন, ডাকনেওয়ালা কে বলেন? আল্লাহ। মুরব্বীরা যুবক ভাইরা দৈনিক 5 বার বন্দাকে আল্লাহ ডাকতেছেন। আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বিরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, সফলতার দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ বলেন বান্দারে তুমি যে ব্যবসা বাণিজ্য করতেছো সেই ব্যবসার থেকে আল্লাহ বড়, তুমি যে চাকরি বাকরি করতেছো সেই চাকরি বাকরির থেকে আল্লাহ বড়। বান্দারে তুমি যে কাজটা করতেছো, যে ব্যবসা বাণিজ্য করতেছো এই ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ বড়। সেজন্য দৈনিক 5 বার আল্লাহ বান্দাকে ডাকে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। কে ডাকতেছে বলেন? আল্লাহ।
আল্লাহ দেখতেছেন আর আমি মুখটা ফিরে আর দিকে চলে যেতেছি। আল্লাহ বলে বান্দা অপেক্ষা কর, অপেক্ষা কর, এতগুলি নিয়ামত ভোগ করতেছ, তোকে 70 বছর জিন্দেগি দিলাম, তুই কখনো কিডনি তোর নষ্ট হয়েছে? অবান্দা, কিডনিকে কখনো ওয়াশ করতে হয়েছে? তোমার দেমাগটা কখন নষ্ট হয়েছে? অবান্দা দেখে অনেক লোক কিডনি নষ্ট হয়ে গেছে, ওই মেডিকেলের মধ্যে কাতরাইতেছে, খান্নাহানি করতেছে। 70 বছর জিন্দেগির মধ্যে তুই কিডনি কোথায় এটা নিজেও জানোস না। এতগুলি নিয়ামত দিলাম, এতগুলি নিয়ামত দিলাম, এরপরও সে নামাজের দিকে আসস না। আল্লাহ বলে খবরদার, খবরদার, মুরব্বীরা যারা নামাজ পড়ে না, কাল আল্লাহর দরবারে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না, কোনো অভিযোগ করতে পারবেন না। আল্লাহ বলেন যে বন্দা, ও বান্দা, নামাজ কেন পড়াস নাই? বল কেন নামাজ পড়ে না? আল্লাহ, আমি নামাজ পড়ি নাই কেন? আমি দাঁড়াইতে পারতাম না। কেন? আমি অসুস্থ ছিলাম, দাঁড়াইতে পারতাম না। আল্লাহ বলেন বন্দা, দাঁড়াইতে না পারলে তো আমি তো বললাম তো বসে বসে নামাজ পড়াই চলো, বসি কেন বললি না? বসি কেন বললি না? যদি আপনি আল্লাহ যদি জিজ্ঞেস করলেন বান্দা নামাজ কেন বললি বসি, খোদা আল্লাহ আমি বসতে পারি নাই, আল্লাহ আমার সবসময় অসুস্থ ছিল, আমি শুয়ে থাকতাম, যার কারণে আমি নামাজ তো বলছি। আল্লাহ বলে বান্দা, যদি বসতে তুই না পারো, শুয়ে শুয়ে নামাজ পড়ার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, এখানে কেন করলি না? কেন করলি না? যদি আপনি বলে আল্লাহ আমি দুনিয়াতে নামাজ পড়তে পারি না, কেন? আমি অসুস্থ ছিলাম, আমি উঠতে পারি নাই। আল্লাহ বলেন তুমি আইয়ুব পয়গম্বর থেকে অসুস্থ বেশি ছিলা। আমার আইয়ুব পয়গম্বর তো সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, এরপরও তো নামাজ ছাড়ে নাই, এরপর তো নামাজ ছাড়ে নাই। যদি বলে আল্লাহ আমি নামাজ পড়তে পারি না, কেন? আমি রাজত্ব ছিলাম, আমি রাজা ছিলাম, আমি রাষ্ট্র পরিচালনা করলাম, অনেক ব্যস্ততা থাকার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলেন বল বান্দা, তুমি হযরত সুলাইমান আলাইহিস সালামের থেকে বড় রাজা ছিল, উনি তো সারা পৃথিবীর ক্ষমতাধর ছিল, সারা পৃথিবীর রাজা ছিল। আমার পেগম্বর সুলাইমান পেগম্বর তো কখনো নামাজ ছাড়ে নাই। তুমি কি ব্যস্ততা ছিল? কি কিসের ব্যস্ততা? কোন সমস্যা আপনি কোন উত্তর দিতে পারবেন না মুরব্বীরা। যদি বলে আল্লাহ আমি নামাজ পড়তে পারলাম না, কেন? কারণ সর্দি ঠান্ডার মৌসুম, আল্লাহ আমি উজু বানাইতে পারিনি, উজু বানাইলে পানি ধরলে আমার কি হয়ে যায়, রোগ বাড়ি যায়। আল্লাহ বলেন বন্দারে, যদি উজু বানাইতে যদি না পারো, আমি তো তোমাকে বললাম তৈমুম করে নামাজ পড়ার জন্য, তৈমুম করে কেন নামাজ পড়ে নাই? কোনো জবাব দিতে পারবেন না। সেই জন্য যারা নামাজ পড়ে না এটা খন্দরা মুসলমান। এবার কেমন মুসলমান? আপনারা জানেন এই 5 ওয়াক্ত নামাজটা ফরজ হয়েছে কোথায় বলেন? কোথায়? আকাশে। জমিনে না, কোথায় হয়েছে? আকাশে। বিরাট লম্বা ঘটনা। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, জিবরাইল ফেরেশতা আর মিকাইল ফেরেশতা আমাদেরকে নবীকে নিয়ে এলেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, প্রথম আকাশের থেকে দ্বিতীয় আকাশ, নিতে নিতে আরশ মহল্লা পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আরশ মহল্লা থেকে আল্লাহ তাআলা আমাদের নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর আল্লাহ বলেন বন্ধু তুমি তো আমার বাড়িতে আসলা, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু হাদিয়া আনে, আমার জন্য হাদিয়া আনছো? কিছু হাদিয়া আনছো? তখন আমাদের নবী বলেন আল্লাহ আমি কি হাদিয়া আনবো, আমি আপনার জন্য কি হাদিয়া পেশ করবো, আমার তো কোনো হাদিয়া নেই। তোই আমাদের নবী বলেন আল্লাহ আমি 3টা হাদিয়া নিয়ে আসি। কয়টা হাদিয়া? 3টা। 1 নম্বর কি হাদিয়া? আল্লাহ আমার যত প্রকারের মৌখিক ইবাদত সবগুলো আল্লাহ আমি আপনার জন্য রিজার্ভ করলাম। 2 নম্বর হলো আমার শারীরিক ইবাদত সবগুলো আল্লাহ আপনার জন্য রিজার্ভ করলাম। 3 নম্বর হলো আমার আর্থিক ইবাদত সবগুলো আমি আপনার জন্য রিজার্ভ করলাম। কয়টা ইবাদত? কয়টা? 3টা। মুরব্বীরা এগুলো আমরা মুখে না গেলে আমরা নামাজও পড়ি। তো আল্লাহ বলতেছেন বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু হাদিয়া আনে, কি হাদিয়া আনলেন? আমাদের নবী বলেন আল্লাহ আমি 3টা হাদিয়া আনলাম। কয়টা হাদিয়া? 3টা, যেগুলো আমরা নামাজও পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বিরা আমাদের নবী মেরাজের রাত্রে আল্লাহর দরবারে যাইয়া 3টা হাদিয়া পেশ করলেন আল্লাহর দরবারে। 1 নম্বর আত্তাহিয়াতু, আমার আল্লাহরে যত মৌখিক ইবাদত সবগুলো আমি আপনার জন্য হাদিয়া দিলাম, আপনার দরবারে পেশ করলাম। 2 নম্বর আমার যত শারীরিক
এবাদাত সবগুলি আমি আপনার জন্য রিজার্ভ করলাম। 3 নম্বর হলো আমার আর্থিক এবাদাত সবগুলি আপনার জন্য রিজার্ভ করলাম। আল্লাহ বলতেছেন বন্ধু 3টা হাদিয়া যখন আমাকে পেশ করলেন, এই 3টা হাদিয়ার পরিবর্তে আমি আপনাকে 3টা পুরস্কার দান করলাম। আল্লাহ বলতে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনি মৌখিক ইবাদত যখন আমার জন্য রিজার্ভ করলেন, হাদিয়া দিলেন, আমি এর পরিবর্তে আমি আপনাকে পুরস্কার দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সালাম নাযিল হোক, সালাম নাযিল হোক। 2 নম্বর, আপনার যখন শারীরিক ইবাদত আমার জন্য যখন রিজার্ভ করলেন, এর পরিবর্তে আমি আপনাকে দান করলাম ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত আপনার উপর নাযিল হোক। 3 নম্বর হলো যখন আপনি আর্থিক ইবাদত যখন আমার জন্য রিজার্ভ করলেন, সেটার পরিবর্তে আমি আপনাকে দান করলাম, পুরস্কার দান করলাম ওয়া বারাকাতু, আল্লাহর বরকত আপনার উপর নাযিল হোক। আল্লাহ সালাম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার উপর নাযিল হোক। এগুলো কোথায়? মেরাজের রাত্রে আকাশে হইতেছে। তো আমাদের নবী যখন আকাশ থেকে যখন ফিরতেছে, এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। মুরব্বির কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এখন আমরা পড়তেছি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ দিয়েছেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের নবীকে দিলেন আমরা পড়ার জন্য। আমাদের নবী খুশি হইয়া এই 50 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসতেছেন, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন। দিয়েছে কি? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম আমাদের নবীকে বলেন, হুজুর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? একটু যান, আবার যান আল্লাহর দরবারে, যাই একটু ক্ষমান। আমাদের নবী ষষ্ঠ আকাশ থেকে আবার গেলেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যাইয়া বলে, আল্লাহ আমার উম্মত তো খুব দুর্বল, 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে, আল্লাহ একটু কমাইয়ে দেন। তখন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের থেকে 5 ওয়াক্ত কমাইয়ে দিলেন। এখন ওয়াক্ত হলো বলেন 45 ওয়াক্ত। এই 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরতেছেন, আবার ষষ্ঠ আসমান আমাদের মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলে, হুজুর ওয়াক্ত 45 ওয়াক্ত, হুজুর আবার যান, ফিরে যান, ফিরে যাইয়া আরো কমান। আবার গেলেন, আবার যাইয়া আল্লাহ আবার আর 5 ওয়াক্ত কমাই দিলেন। এখন ওয়াক্ত 40 ওয়াক্ত। মুরব্বীরা আমাদের নবী আকাশ আল্লাহর দরবারে 9 বার আসা যাওয়া করলেন। প্রত্যেকবার মধ্যে কয়বার কমাইলেন? 5 ওয়াক্ত 5 ওয়াক্ত। তাহলে 9 বার আসা যাওয়া করলে ওয়াক্ত হবে গেল বলেন 45 ওয়াক্ত। আর ওয়াক্ত আছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমাদের নবী যখন ফিরতেছে, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম, হুজুর ওয়াক্ত 5 ওয়াক্ত, হুজুর আবার যান, আরো কমান। আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমার উম্মত বনি ইসরাইল এত শক্তিশালী ছিল, এরা 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারেনি। আপনার উম্মত কি 5 ওয়াক্ত পড়তে পারবে? যান হুজুর, আবার যান। আমাদের নবী বলেন, মূসা আমার তো লজ্জা লাগতেছে, কারণ আমি যতবার যাই আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়ে দেয়। এখন আমার হাতে আছে মাত্র 5 ওয়াক্ত নামাজ। এটা যদি আমি আল্লাহর দরবারে ক্ষমানোর জন্য যদি যাই, আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আমার হাত থেকে নিয়ে যাবে। তো নিয়ে গেলে তো আমি দুনিয়াতে খালি হাতে ফিরে আসবো, কিছু তো থাকবে না, কিছু তো থাকবে না। আমার শরম লাগতেছে, লজ্জা লাগতেছে। আল্লাহ আমাদের নবী আর যায়নি। এখন ওয়াক্ত নিয়ে আমাদের নবী ফিরলেন, বলে ওয়াক্ত 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরলেন, এগুলো আল্লাহ জানে না? আল্লাহ তো সবগুলি জানে। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে, হে নবী আপনি আপনার উম্মতের মহিলা পুরুষদেরকে বলিলেন, কি বলিলেন? মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। হে নবী আপনি আপনার উম্মতের মহিলা পুরুষদেরকে বলে দেন, যারা আমি আপনার জন্য 50 ওয়াক্ত নামাজটা লিপিবদ্ধ করলাম, লৌহ মাহফুজের মধ্যে আমি সেই 50 ওয়াক্ত নামাজটা আমি আপনার উম্মতের জন্য লিপিবদ্ধ করে দিলাম, লিখে দিলাম। এটা কখনো পরিবর্তন করা যাবে না। তবে আপনার খাতিরে, আপনার উম্মতের খাতিরে 45 ওয়াক্ত নামাজটা আমি কমাইয়ে দিলাম, কিন্তু লৌহ মাহফুজের মধ্যে লিখিত থাকবে যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত ফাত করবে
করবে যে 5 ওয়াক্ত নামাজ। আপনি আপনার উম্মতের মহিলা পুরুষদেরকে বলে দেন, যারা 5 ওয়াক্ত নামাজটাকে যথাযথভাবে আদায় করবে, যোহরের নামাজটাকে যোহরের সময়, আসরের নামাজটাকে আসরের সময়, মাগরিবের নামাজটাকে মাগরিবের সময় আদায় করবে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 50 ওয়াক্ত নামাজ পড়লে যতগুলি সওয়াব হবে, এতগুলি সওয়াব আমি তার আমলনামায় আমি লিপিবদ্ধ করে দেব। মুরব্বীরা, আমরা হইতে 6 ওয়াক্ত 5 ওয়াক্ত ফাইতেছি সওয়াব 6 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়া, কিন্তু এরপরও দেখা যায় লোকেরা নামাজ পড়ে না। খুব আফসোসের ব্যাপার, আফসোস ব্যাপার, যারা নামাজ পড়তেছেন না, এ কথা মনে রাখবেন যে সামনে বিপদ আসছে, বিপদ, অনিবার্য বিপদ, অনিবার্য বিপদ। মানেন বা না মানেন, বিপদ আসছে। হজুর কিসের বিপদ? আমাদের 3টা বিপদ সামনে আসছে। 1 নম্বর বিপদ মৃত্যুর বিপদ, 2 নম্বর বিপদ কবরের বিপদ, কবর, 3 নম্বর বিপদ হাসরের বিপদ, ময়দান হাসরের বিপদ। এই 3টা বিপদ আসতেছে মুরব্বীরা। যদি 5 ওয়াক্ত নামাজটা যথাযথ যদি আদায় করেন, তাহলে এই নামাজে আপনাকে 3টা বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। 1 নম্বর হলে বলে বিপদ, কিসের বিপদ বলে? মৃত্যুর বিপদ। হুজুর মৃত্যুর কি বিপদ? মরে যাব, মালাকুল মউত আসবে, মরে যাব। না, খুব সহজ নয় মুরব্বীরা, সহজ নয়। কি মরে যাব? মানুষের যখন সকারা শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, দেখবেন কতক্ষণ ডাইন দিকে তাকায়, কতক্ষণ বাম দিকে তাকায়, কতক্ষণ উপরের দিকে তাকায়। তখন আমরা কি করি? এই সকারাতওয়ালা ব্যক্তিটার সামনে চতুর্পাশে আমরা বসিয়া কালমার তলকিন করি, আমরা কালমা পড়ি। আমরা ওনার সামনে কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেখানে মুরব্বীরা কলমা তলকিন করতে হবে। আবার অনেক ছেলেরা কি করে? নিজের আব্বা শুরু হয়ে গেল সকারাত, এত আদর, জিন্দেগি বলে একটা আপেল খাবাই নেই বাপকে, একটা আপেল খাবাই নাই, একটা আঙ্গুর খাবাই নাই। মৃত্যুর সময় যখন আব্বার যখন সকারা শুরু হয়ে গেল, আস্তে করে হয় গালের ভিতরে একটা মানে আঙ্গুর ঢুকে দেয়। আব্বা কি বলে? আঙ্গুর ঢুকে দিচ্ছে। কিসের আঙ্গুর? তোমার জিন্দেগির মধ্যে বাপ যখন জীবিত ছিল, তুমি তো আঙ্গুর কিনে ওনাকে খাওয়াও নাই। এখন সকারাত হওয়ার সময় তোমার এত আদর বাড়ি গেল। এখানে আঙ্গুর খাওয়ার টাইম না, সেখানে কলমার তলকিন করবেন। ওই ব্যক্তি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কি তাকায়? 3 শয়তান তাকে বেঈমান করার জন্য আপ্রাণ চেষ্টা করে। 6টা শয়তান? 3টা শয়তান। তার ডান পাশে বসে, ওই ব্যক্তির ডান পাশে বসে থাকে তার একটা শয়তান মার আকৃতি ধারণ করে, মা সুরত ধরে একটা শয়তান বসে থাকে। তার ডান পাশে আরেকটা শয়তান বাপের সুরত ধরিয়া বসে থাকে, তার সামনে আরেকটা শয়তান তার বন্ধু সুরত ধরিয়া বসে থাকে। 3 শয়তানে তাকে বেঈমান করার জন্য চেষ্টা করে। মায় কি বলে? মায় বলে, হে আমার ছেলে, তোমাকে আমি 10 মাস 10 দিন ফেরের মধ্যে রাখলাম, খুবই কষ্ট করলাম। তোমার মতো আমি মুসলমান ছিলাম, 5 ওয়াক্ত নামাজও পড়েছি, কোরআন তেলাওয়াতও করেছি, রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজও পড়েছি। মায় বলতেছে ছেলেকে, এটা আসলে মানব শয়তান, মাসুর ধরলো। বলে ছেলেকে, বলে হে আমার ছেলে, তুমি বলো, আমি তো এখন তো জাহান্নামের আগুনে জ্বলে গেছি, কিছু নাই, কোরআন তেলাওয়াত করিয়া কোনো লাভ নাই, নামাজ পড়িয়া কোনো লাভ নাই। এখন বলি দে, এই মুহূর্তে বলি তো। ছেলেকে বলে, এতদিন যা ইসলাম ধর্ম মানলাম, নাউজুবিল্লাহ, আজকে থেকে ইসলাম ধর্ম মানি না। এ কথাও শিখাইয়া দে। ওইদিকে বাপে শয়তান সুরত ধরিয়া বাপে শিখে দে, ওইদিকে বন্ধু শয়তানের আকৃতি ধারণ করে বন্ধু শিখে দে। বলেন মুরব্বীরা, 3 শয়তানে যদি তাকে যদি আক্রমণ করে বেঈমান করার জন্য, আল্লাহ যদি রহমান না করে ওই ব্যক্তিকে, ঈমান নিয়ে যেতে পারবে? বলে না ঈমান নিয়ে যেতে পারবে? বলে হ্যাঁ, আমি তো কুতুবে আকতাব, আমি মুহাদ্দিস সাহেব, আমি মুফতি সাহেব, আমি বলি কুতুবে আকতাব, এখানে কিছু চলবে না। যদি আল্লাহ যদি রহমান না করে, সেই সময় যদি ওই ব্যক্তিটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলে, হে রহমতের ফেরেশতারা, তোমরা বসে রইছো, আমার বান্দা এখন বেঈমান হবে, আমার বান্দা তো বেঈমান হবে। আমার বান্দাকে যাইয়া একটা কি করো, ওনাকে যাইয়া সহযোগিতা করো। রহমতের ফেরেশতা যখন আসে, রহমতের ফেরেশতা আসার সাথে রাতে 3টা শয়তান 3 ফাঁসিয়া পলায়ন করে চলে যায়। তখন ওই দেখে ফেরেশতাদেরকে দেখে ওই ব্যক্তি,
ফেরেশতাদেরকে যখন ফাকড়িওয়ালা সুন্দর জামাওয়ালা এই ফেরেশতাদেরকে যখন দেখে তখন ফেরেশতারা ওই বান্দাকে বলে, হে আল্লাহর বান্দা, ভয় করিস না, ভয় করিস না, কলমা পড়, কলমা পড়। এগুলি আমার কথা না, আল্লাহ 30 পারা ক্রম দিয়ে আল্লাহ বলেন। আল্লাহ বলতে, বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মুরব্বিরা, নিঃসন্দেহ যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহকে রব বলে স্বীকার করার অর্থ হলো যারা 5 ওয়াক্ত নামাজটা আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহকে আপনি রব বলে স্বীকার করলেন। যখন আল্লাহু আকবার বলিয়া তাকবীরা তাহরিমা বলিয়া নামাজ শুরু করলেন, পড়তেছেন সানা, এই সানার ভিতরে আপনি আল্লাহকে রব বলে স্বীকার করলেন। এরপরে পড়তেছেন আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তেছেন, এরপরে আলহামদুলিল্লাহ পড়তেছেন, এরপরে কুল হুয়াল্লাহ পড়তেছেন। প্রত্যেকটার মধ্যে আল্লাহকে আপনি রব বলে স্বীকার করলেন। এরপরে মুরব্বিরা আপনি রুকুতে গেলেন, রুকুতে পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সেখানে আপনি আল্লাহকে রব বলে স্বীকার করলেন। রুকু থেকে ওঠার সময় পড়তেছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। সেখানে আপনি আল্লাহকে রব বলে স্বীকার করতেছেন। এরপর আপনি সজদাতে যাইয়া পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সেখানে আপনি আল্লাহকে রব বলে স্বীকার করতেছেন। এই 5 ওয়াক্ত নামাজটা পড়া মানে আল্লাহকে রব বলে স্বীকার করা। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিঃসন্দেহ যারা আল্লাহকে রব বলে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজটা পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের উপর যারা অটল থাকে, আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তাদের সামনে নাজিল হয়, রহমতের ফেরেশতা তাদের সামনে আসে। রহমতের ফেরেশতা আসিয়া তাদেরকে বলে আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা ভয় করিস না, ভয় করিস না। একটা অসীম দেশে যাবি যেখানে তোমার বাপ থাকবে না, তোমার মা থাকবে না, তোমার আত্মীয় স্বজন থাকবে না, ভয় করিস না। ওয়ালা তাহাজানু, হে আল্লাহর বান্দা চিন্তিত হইও না, চিন্তা করিও না। তুমি চলে যাইতেছ, তোমার ছোট ছোট বাচ্চারা দুনিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করবে তুমি ভয় করতেছ, টেনশন করতেছ। আল্লাহ ফেরেশতারা বলে টেনশন করিও না, টেনশন করিও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মুরব্বিরা ওই ফেরেশতারা ওই বান্দাকে বলবে কলমা পড়ো, ওই ব্যক্তি কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে কলমা পড়ে দুনিয়া থেকে যাইবে। বলেন আপনাকে মৃত্যুর সময় বিপদের সময় রক্ষা করলো কে বলেন? নামাজ। নামাজ আপনাকে রক্ষা করলেন। দ্বিতীয় নম্বর বিপদ আরেকটা আসতেছে, অনিবার্য বিপদ। সেই বিপদটা কি বলেন? কবরের বিপদ। মুরব্বীরা কবর আছেন এখানে? কখনো আমরা কবর দেখিয়া ভয় লাগে না? লাগে না। কবরের সামনে কবর দিয়ে হাঁটি যাওয়ার সময় আরো আবুল বিড়ি টানি, আমরা আবুল বিড়ি টানি, আমার ভয় লাগে না, আমার ভয় লাগে না। আমি কবরের সামনে গল্প গুজব করি, হাসি তামাশা করি, ঠাট্টা তামাশা করি, এরপর আমার ভয় লাগে না। মুরব্বীরা হাসি তামাশা ঠাট্টা সবগুলো ওই কবরের লোকে উনিও করেছে, উনি একদিন করেছে, সবগুলি ছাড়িয়ে কবরে চলে গেল। বলতেছ কবর কি জানো? বহু বড় বিপদ, বহু বড় বিপদ। কবরে আমাদেরকে দৈনিক 5টা বাক্য উচ্চারণ করে। কয়টা বলেন? 5টা। হজ হুজুর জিন্দেগি তো আমরা শুনি না, আমাদের খান্নায় আমরা শুনবো না। আছে তিরমিজি শরীফের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কবরে 5টা বাক্য উচ্চারণ করে। হে দুনিয়ার লোকেরা, আমাকে চিনোছ? আমি কে? কবরে বলে কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু ইউনাদি কুল্লা ইয়াউমিন 5 কালিমাত। মুরব্বিরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামে ঘোষণা করেন কবরে দৈনিক 5টা বাক্য উচ্চারণ করে। দুনিয়ার লোকেরা তোমরা চিনো আমি কে? কবর বলে আনা বাইতু তুরাবি ফাতামিলুনি ফিরাশা। হে দুনিয়ার লোকেরা, আমি হলাম মাটির ঘর। হে দুনিয়ার লোকেরা, আমি হলাম মাটির ঘর। আমার উপরও মাটি, নিচও মাটি, ডাইনো মাটি,
বামও মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। তুমি বিল্ডিং এর ঘরে থাকার সময় একা তুমি থাকতে পারো না, তোমার ভয় লাগে। ফাতামিলুনি ফিরাসা, হে দুনিয়ার লোকেরা, আমার এই কবর আসার সময় দুনিয়ার থেকে একটা সঙ্গে বিছানা নিয়ে আসবি। কি নিয়ে আসবি? কি কবর বলে কি নিয়ে আসবি? বিছানা। কবরের মধ্যে আসার সময় বিছানা আনবি। বিছানা ছাড়া আসবি না। বিছানা মুরব্বীরা, হ্যাঁ বিছানা। হজু হুজুর, দুনিয়ার যে বিছানা আরাম তুষকের মধ্যে তাকি সেটা নিয়ে যাবো যে। বলেন দুনিয়ার এই কব যেগুলি আমরা বিছানায় তাকি কম্বল একটা, এটা নিয়ে কোনো কাজ হবে? সেখানে কাজ হবে? আপনাদের এখানে আছে কি না জানি না, আমাদের ফরিদশরীতে সজককে এ ধরনের ঘটনা হয়েছে। অনেক সময় আল্লাহর ওলিরা এন বাবু বলি, বাপ মারা যাওয়ার পর ছেলেও বলি, ছেলে যাওয়া মরি যাওয়ার পর ছেলেও বলি, সবগুলি গোষ্ঠী বলি। কিন্তু এদিকে গাজা টানে, এদিকে গাছও টানে, সবকিছু না, নামাজ নাই, কিছু নাই, কোরআন তেলাওয়াত নাই, মদ টানে। কিন্তু ওলি 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 ছেলে ওলি, ওলি ছেলে ওলি, এ ওলি। অনেক ঘটনা হয়েছে। বাপ মারা গেল, উনি কবরে রাখার পর নিচে বিছানা বিছে দিয়েছে। বিছানা বিছানা এরপর একটা বালিশ দিয়েছে, উপরে একটা উনাকে লাশটা রাখিয়া উপরে একটা কম্বল দিয়েছে। এই বেচারাকে যখন দিকল, অনেক সুগন্ধি টুগন্ধি দিয়া উপরে কবরটা মাটি দেয় নাই, মাটি না দিয়া উপরে এভাবে কবরটা এবার ফাঁকা করে দিয়েছে, ফাঁকা করে দিল। বলেন এরপর একদিন দুদিন যাওয়ার পর একদিন দুদিন দেখা গেল যে কবর থেকে মানে খুব গন্ধ গন্ধ ফানি এসেছে। আতারা লোকেরা বুঝতে পারছে কি ঘটনা, কি ঘটনা, কি ওই হয়ে গেল, নষ্ট হয়ে গেল, বাস্ত হয়ে গেল। খবর থেকে এই বলি সব ফ্যাট বাস্ত হইয়া তার থেকে ফানি এসতেছে, দুর্গন্ধ সবগুলো এসতেছে। খবরের মধ্যে সেখানে কিসের এখানে বিছানা, খবরে বলে দুনিয়ার বিছানা, সেটা বিছানা ন, আমার কবরের বিছানা হলো 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দরুদ শরীফ, এগুলো হলো আমার কবর, এগুলো হলো বিছানা। দুনিয়ার বিছানা কোনো কাজ হবে না। খবরে বলে আমাকে চিনো, আমি কে? খবরে বলতেছে আনা বাইতুত তুরাবি ফাতামিলুনি ফিরাসা, হে দুনিয়ার লোকেরা, আমি হলাম যে মাটির ঘর, আমার উপরও মাটি, নিচও মাটি, ডাইনো মাটি, বামো মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। ফাতামিলুনি ফিরাসা, হে দুনিয়ার লোকেরা, দুনিয়ার থেকে আসার সঙ্গে একটা বিছানা সঙ্গে নিয়ে আসবি, একটা বিছানা নিয়ে আসবি। কবরে বলে যে হে দুনিয়ার লোকেরা, আমি কে চিনো? আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একাকী ঘর। আমার এই ঘরের মধ্যে তোমার ছেলে থাকবে না, তোমার আত্মীয় স্বজন থাকবে না, তোমার বন্ধু বান্ধব থাকবে না, কিয়ামত পর্যন্ত তুমি একা থাকতে হবে, একা থাকতে হবে। ফাতামিলুনি আনিসা, হে দুনিয়ার লোকেরা, তুমি এখানে একটা সঙ্গে বন্ধু নিয়ে আসবে, একটা বন্ধু নিয়ে আসবে, বন্ধু বন্ধু। খবরে বলে আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরের মধ্যে সাপ বিচ্ছু আছে, তোমাকে দংশন করবে, টক্কর মারবে, তোমার সারা শরীর বিষাক্ত হয়ে যাবে। এটার থেকে বাঁচার জন্য ফাতামিলুনি তিরিয়াকা, হে আল্লাহর বান্দা, আসার সময় একটা বিষ পাথর নিয়ে আসবি। মুরব্বীরা বিষ পাথর কোনটা? 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। যদি আপনি এগুলি করেন, আপনাকে এই 5 ওয়াক্ত নামাজে মুরব্বীরা আপনাকে এই কবরের বিপদ থেকে রক্ষা করবে। সেই জন্য কবর দেখলে সুন্নত কি? খবর দেখলে একটা দোয়া পড়বেন, কবর জিয়ারত করবেন। হজ হুজুর কবর জিয়ারত কেমনে এটা জানি না। খবর জিয়ারত করার নিয়ম হলো যে খবরের সামনে একটা সালাম দিবেন। অনেক লোকেরা সালাম দেয় আসসালামু আলাইকুম, খবরের মধ্যে সালাম আসসালামু আলাইকুম না, খবরের মধ্যে কেমন সালাম দিব? আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা ওয়া আনতুম লানা সালামুন ওয়া নাহনু লাকুম তাবউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এটা হলো কবরের সালাম। খোদ হুজুর এত লম্বা সালাম জানি, এত লম্বা, 70 বছর জিন্দেগি চলে গেল কিন্তু খবরের সালাম জানি না। কিন্তু মোবাইলের থেকে বড় বড় গানগুলি শিখতে পারে, বড় বড় গানগুলি শিখতে পারে, এই সালামটা জানি না। যদি এতটুকু সালাম যদি না জানেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, এটা যদি না পারেন, হে কবরবাসী তোমাদের উপর সালাম, এটা হলো বলে। এগুলো হলো কবরের সালাম। কিন্তু আমাদের নবীর রওজায়ে মুবারকের কি সালাম? যারা মদিনা শরীফ গেছেন, একটা কথা মনে রাখবেন মুরব্বীরা, জওয়ান ভাইরা, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ মৃত্যুর আগে আগে আপনার হাবিব জিয়ারত করার জন্য আপনি তৌফিক দান করুন। এটা দোয়া করবেন।
যারা মক্কার মদিনা শরীফ দেখে নাই তারা জিন্দেগি কিছু দেখে নাই, কিছু দেখে নাই। আমেরিকা, লন্ডন সবগুলো দেখতে বলেন, মক্কা মদিনা না দেখলে দুনিয়ার কিছু দেখে নাই। মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের যখন একটা বাবুস সালাম একটা গেট আছে, গেট, এই গেট দিয়ে হাজার হাজার লোকেরা ঢোকে, সবাই ঢুকতেছে। প্রত্যেক জনার লোকের চোখ দিয়ে এবার ফানি পড়তেছে, খাইতেছে। যত কঠিন হৃদয় হোক না কেন সেখানে দিয়ে নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। সেখানে গেট দিয়ে ঢুকার সময় কি বলে, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দরুদ শরীফ পড়তে পড়তে মুরব্বীরা সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর একটা ছিদ্র দেখা যায়, ছিদ্রের ভিতরে লেখা আছে হাজা কবরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিশ্ব নবী মুহাম্মদ ইসলামের রওজায়ে মুবারক, এটা আরবির মধ্যে লেখা আছে। এটা দেখার সাথে সাথে পড়তে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে হইতে হবে। এভাবে সালাম দিলে কবরের ভিতরে রওজায়ে মুবারক, আমাদের নবী জীবিত, আমাদের নবী হায়াতুল নবী। আপনি যখন সালাম দিলেন ভিতর থেকে রওজায়ে মুবারক থেকে আমাদের নবী সালামের উত্তর দেয়, কি বলে, ওয়ালাইকাস সালাম ইয়া উম্মতি, ওয়ালাইকাস সালাম ইয়া উম্মতি। আপনাকে সালামের উত্তর দেয় আমাদের নবী। এটা হলো রওজায়ে মুবারক সালাম। এমনি কবরের সালাম হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এত বিপদ কবর, এই কবরের বিপদ থেকে আপনাকে রক্ষা করবে পাঁচ ওয়াক্ত নামাজ, অনেক লম্বা। এই জন্য 3 নম্বর হলো কবর, হাসরের বিপদ, হাসরের বিপদের থেকে রক্ষা করবে পাঁচ ওয়াক্ত নামাজ। এই জন্য মুরব্বীরা আমরা নামাজ পড়ার জন্য রাজি আছি তো? কে কে সাহেব, বিশেষ করে জোয়ান ভাইয়েরা খুবই আপনাদের ফাঁদরি বলতেছে, ফাঁদরি বলতেছি। আপনি ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই। আপনি সমাজ সেবা করতেছেন, কোনো অসুবিধা নাই। মেম্বারি করতেছেন, চেয়ারম্যানি করতেছেন, কোনো অসুবিধা নাই। সবগুলি করেন, সবগুলি করেন, কোনো বাধা নাই। কিন্তু যখন আল্লাহ যখন ডাক মারবে সবগুলি ছাড়িয়ে মসজিদে যাইতে হবে। মসজিদে যাইয়ে 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজটা পড়বে মা বোনরা। 2 নম্বর হলো যে রমজানের রোজাগুলি রাখবে। রমজানের রোজা রাখার জন্য মা বোনকে ওয়াজ করতে হয় না, উল্টা আমাদেরকে ওয়াজ করে। এরা আরো অনেক নামাজ, আরো ওয়াজ অনেক করে। এরপর 3 নম্বর হলো যে আপনি ফর্দা মত চলতে হবে। মা বোনরা ফর্দা ফর্দা, কিন্তু দেখা যায় অনেক জায়গার মধ্যে একজন আরেকজনকে দেখা যায়। ওই সমস্ত নারী পুরুষ যাদের ভিতরে বিয়ে শাদী হারাম এদেরকে দেখা দিতে পারবেন, যাদের ভিতরে বিয়ে শাদী হালাল জায়েজ এদেরকে আপনি দেখা দিতে পারবেন। 15 প্রকার মহিলাকে আপনি দেখা দিতে পারবেন। 15 প্রকার মহিলা ছাড়া কোন মহিলাকে আপনি দেখা দিতে পারবেন না। 15 প্রকার থেকে 5 প্রকার মহিলা হলো নিজের মার মতো, 5 প্রকার মহিলা হলো বোনের মতো, 5 প্রকার মহিলা হলো মেয়ের মতো। এই 15 প্রকার, 5 প্রকার মহিলা মার মতো কি, 1 নম্বর হলো মা, খালা, ফুফি, এভাবে দুদু মা, শাশুড়ি। এই 5 প্রকার মহিলা মায়ের মতো, এদেরকে দেখা দিতে পারবেন। 2 নম্বর হলো 5 প্রকার মহিলা হলো আপনার বোনের মতো, বোন বোন, যেমন নিজের বোন, আপন বোন, দুদু বোন, দাদি, নানি, নাতনি, দাদি, নানি, নাতনি, এগুলো হলো আপনার বোনের মতো, এগুলোকে দেখা দিতে পারবে। 3 নম্বর হলো আর 5 প্রকার মহিলা হলো নিজের মেয়ের মতো, নিজের মেয়ে, নিজের মেয়ে, বাইয়ের মেয়ে, বোনুর মেয়ে, দুদু মেয়ে এবং পুত্রবধূ, ফুতের বউ। এই 5 প্রকার মহিলা এদেরকে আপনি দেখা দিতে পারবেন। এই 15 প্রকার মহিলা এরা, এদেরকে বিয়ে করা হারাম, এদেরকে আপনি দেখা দিতে পারবেন, এরা এগানা। এই 15 প্রকার ছাড়া সবগুলো হলো বেগানা। তাহলে আপনি স্বাস্থ্য বোনকে দেখা দিতে পারবেন না, জেঠো বোনকে দেখা দিতে পারবেন না, মামাতো বোনকে দেখা দিতে পারবেন না, খালাতো বোনকে দেখা দিতে পারবেন না, বাবিকে দেখা দিতে পারবেন না, সাথীকে দেখা দিতে পারবেন না, জেড়াইকে দেখা দিতে পারবেন। তাহলে হারাম, হারাম। যেভাবে নামাজ পড়া যেভাবে ফরজ, এভাবে পর্দা করো ফরজ। কিন্তু দেখা যায় আজকে অনেক সময় অনেক অঘটন হইতেছে, এগুলো দেখা যায়। আর মা বোনরা আপনারা সব সময় আপনারা গরমে থাকবেন। গরম হলে আপনাদের পর্দা,
ঘর থেকে বের হওয়ার সময় আপনি 3 কারণে ঘর থেকে বের হতে পারবেন। 1 নম্বর ব্যক্তিগত কারণ, 2 নম্বর ধর্মীয় কারণ, 3 নম্বর আর্থিক কারণ। ব্যক্তিগত কারণ হলো আপনি আপনার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা, অথবা আপনি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার ইচ্ছা যদি হয়, তাহলে আপনি ঘর থেকে বের হতে পারবেন। এটাকে বলা হয় ব্যক্তিগত কারণ। ধর্মীয় কারণ, আপনার উপর হজ ফরজ হয়েছে, হজ করার জন্য বাইতুল আপনি যাইতে পারবেন। আরেকটা হলো আর্থিক কারণ, যদি আপনার স্বামী যদি মারা যায়, তাহলে আপনার ছেলে খাবাইবে, ছেলে যদি মারা যায় বাপে খাবাইবে, বাপ যদি মারা যায় ভাইয়ে খাবাইবে, বাপ যদি ভাইও যদি না খাবাই তাহলে সরকারে খাবাইবে, সরকারও যদি মরে যায় আপনার আয় রোজগার করার জন্য আপনি ঘর থেকে বের হতে পারবেন। ঘর থেকে, তবে ঘর থেকে বের হওয়ার জন্য 1 নম্বর কাম হলো যে আপনি বোরখা পরিধান করবেন। বোরখা 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 ছাড়া আপনি ঘর থেকে বের হবেন না, এগুলি ইয়াদ রাখবেন। তবে বোরখাইটা বর্তমানে এটা ফ্যাশন। যারা বোরখা পরিধান করে মা বোনরা এম্বোটারিওয়ালা বোরখা, এটা বোরখার নামে বাটফারি, এটা বোরখার নামে বাটফারি, এটা বোরখা না, এটা বোরখার নামে বাটফারি। এই ধরে যদি বোরখা পরিধান করেন তাহলে আপনি এই বোরখার উপর আরেকটা বোরখা পরিধান করতে হবে। এগুলি কে আমল করে? এই জন্য 4 নম্বর আমল হলো স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য, এই 4টা আমল মুরব্বীরা যদি কোনো মহিলা যদি করে, এন্তেকাল হয়ে যাওয়ার পর জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা সেটার জন্য তুমি প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রাত হয়েছে, সারা রাত ওয়াজ করলাম, আপনারাও কষ্ট করে শুনলেন। মুরব্বীরা ফজরের নামাজ তো আমরা কেউ পড়লাম না, লাভ আছে? এই ওয়াজের কোনো লাভ আছে? সবগুলি ওয়াজের উদ্দেশ্য হলো আমাদের আমল নামাজ। আমি নামাজও ঠিক করি, অনেক জায়গায় এটা সারা রাত ওয়াজ হয় কিন্তু ফজর নামাজ একটু পড়ে না, ফজর নামাজ একটু পড়ে না। এই জন্য এই ওয়াজের কোনো দাম নাই। এই জন্য যা বললাম এই 4টা আমল মুরব্বীরা মা বোনরা করবেন। আল্লাহ আমাদেরকে এই আল্লাহ তাআলা আমল করার জন্য সবাইকে তৌফিক দান করুক। আমরা আসলে কষ্ট করে আসলাম যে শুধু কেবলমাত্র আপনাদেরকে দাওয়াত দেব। এখানে যা ওলামাই কেরাম আপনারা দেখতে, অধিকাংশ ওলামাই কেরাম ওই আমাদের নানুর চট্টগ্রাম ফটিকছড়ি নানুর জামে ইসলাম ওবাদিয়া ছাত্র, অধিকাংশ। এই জন্য আপনাদেরকে শুধু কেবলমাত্র কষ্ট করে আসলাম যে দাওয়াত দেওয়ার জন্য। আমাদের বৃহস্পতিবার জুমাবার বিশাল অনুষ্ঠান মাহফিল, সারা বাংলাদেশের থেকে মেহমানরা আসবে, সব মেহমান, অনেক লোকেরা আসবে। দেখবেন একটা এখন শিক্ষা ভবন হইতেছে, শিক্ষা ভবন, যে শিক্ষা ভবনটা পুকুরের ভিতরে এখন 4 কোটি টাকা পুকুরের ভিতরে ঢুকে গেছে, 4 কোটি টাকা পুকুরের ভিতরে ঢুকে গেল, এখনো ভিতরে উঠতে পারেনি, এত এখনো উঠতে পারেনি। আল্লাহ জানে, বিশাল আকারের শিক্ষা ভবন, 10,000 খাঁচা আছে আমাদের তালেব ইলম। আলহামদুলিল্লাহ মাদ্রাসা এখন এরিয়া প্রায় 2 কিলোমিটার খাঁচা আছে, এরিয়া 2 কিলোমিটার এরিয়া মাদ্রাসা। সবগুলো একমাত্র সরকারের কোনো অনুদান নাই, সবগুলো হলো আপনারা বলেন। 1 টাকা 2 টাকা 3 টাকা এগুলো ছাড়া কিছু নেই।